আল্লাহু আকবার বলেন। বিচ্ছুটা যাইতে 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 ওই যে একটা নদীর পারে বিচ্ছুটা চলে গেলেন। আল্লাহর ওলি ওই বিচ্ছুর পাশে পাশে দৌড়াইতে দৌড়াইতে ওই নদীর পারে যে যখন দাঁড়াইলেন, আল্লাহর ওলির জবান দিয়ে চোখ দিয়ে যখন দেখলেন, জবান দিয়ে কথাগুলি লিপিবদ্ধ করলেন, ডায়েরি করলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, জগতের মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিচ্ছু এই মানুষের উপকারের জন্য জগতের মধ্যে বানিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে নদীর পারে গেলেন, নদীর পেয়ে যখন যায় দাঁড়াইলেন, ছোট্ট একটা বিচ্ছু হঠাৎ করে দেখতেছে ওই যে দূর থেকে একটা কচ্ছপ পানিতে বাইসা 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 ওই বিচ্ছুটার সামনে চলে আসলেন। এবার আল্লাহর ওলি তাকায়া রইলেন, তাকায়া রইয়া দেখে ওই বিচ্ছুটার সামনে যখন কচ্ছপটা আসলেন, দাঁড়াইলেন, ল্যান্ড করলেন। একটা গাড়ির মধ্যে যাত্রী উঠতে লাগলে গাড়িটা থামতে হয়, দাঁড়াইতে হয়, বলেন ঠিক কিনা? একটা বিমানে মানুষ উঠতে হইলে বিমানটা ল্যান্ড করে তারপরে মানুষ ঘুরে উড়ে। তদ্রূপ আল্লাহর ওলির জীবনের দিকে তাকাইলে ওই জায়গার মধ্যে দেখা যায় আল্লাহর ওলি বলেন, আমি তাকায়া রইলাম, একটা বিচ্ছু দাঁড়ায়া রইল। কচ্ছপটা যখন পানি দিয়া ভাসতে ভাসতে আইলেন, কচ্ছপটা আসার পরে যখন ল্যান্ড হইল, দাঁড়াইলো, ওই বিচ্ছুটা লাফ দিয়া ওই কচ্ছপটার উপরে অবস্থান করলেন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, কেন আল্লাহ কি এমন খেলা দেখাইতেছেন? আল্লাহর ওলি লাফ দিয়া যে একটা নৌকার উপরে উঠলেন, পিছের দিকে তাকায়া দেখেন অনেক দূর কোনো মানুষ দেখা যায় না, সামনেও কোনো মানুষ দেখা যায় না। ওই কচ্ছপটা সামনের দিকে যাইতেছেন, আল্লাহর ওলি পেছনে পেছনে নৌকা দিয়ে যাওয়া আরম্ভ করলেন। আল্লাহর ওলি যাইতে 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 অনেক দূর যায় দেখেন বিচ্ছুটা আর কচ্ছপটা যখন নদীর পারে এক জায়গায় নদীর তীরে দাঁড়াইলেন, বিচ্ছুটা লাফ দিয়া পারের মধ্যে উঠে গেলেন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি নৌকা থেকে লাফ দিয়া নাইমা এবার দেখতেছেন বিচ্ছুটা কোথায় যায়। এবার বিচ্ছুটা দেখে যাইতে যাইতে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহর ওলি তার পেছনে পেছনে ওই জঙ্গলের মধ্যে যায় দাঁড়াইলেন। আল্লাহর ওলি বলেন, আমি দেখলাম ওই জঙ্গলের মধ্যে একটা বৃদ্ধ লোক কাঠুরি ছোট্ট ছোট্ট টুকরা করে যখন কাঠগুলি কেটে কেটে একটা ব্যাগের মধ্যে বস্তার মধ্যে রাখলেন। লোকটা কাজ করতে 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 অনেকক্ষণ যখন ওনার খিদা লেগে গেল, ঘুম চলে আসলো, উনি ওই জায়গার মধ্যে ওই জঙ্গলের মধ্যে একটা গাছের জায়গা ডালার মধ্যে যখন উনি ঘুমাইলেন, ওই জায়গার মধ্যে একটা বিষাক্ত বড় বিশাল বড় সাপ ওনাকে দেখা ওই জায়গার মধ্যে আইসা সবল মাইরা বইসা আছে, যেই কোনো মুহূর্তে ওই আল্লাহর বান্দাকে দংশন করতে পারে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বিচ্ছুটা যাইতেছে, আমি তার পেছনে পেছনে যাওয়া আরম্ভ করলাম। যে দেখি আমি একটু দূরে দাঁড়াইলাম, ওই বিচ্ছুটা লাফ দিয়া সাপের ঘাড়ের মধ্যে কল্লার মধ্যে উঠলেন। কন্যা সুবহানাল্লাহ। ওঠার পরে ওই বিচ্ছুটা সাপের ঘাড়ের মধ্যে যখন সুবল মারলেন, কামড় দিলেন, সাথে সাথে বিচ্ছুর বিষের কারণে ওই বিষাক্ত সাপটা চাইক মাইরা জায়গার মধ্যে পইরা যখন সাপটা মরে গেল, সাপটা মরে যাওয়ার পরে যখন আওয়াজ হইল, ওই ঘুমান্ত ব্যক্তিটা লাফ দিয়া উঠে গেল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, আল্লাহ একটা বিচ্ছু সৃষ্টিকে বানানোর জন্য বাঁচানোর জন্য সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাকায়া রইলেন, ওই বিচ্ছুটা যখন সাপটা মরে গেল ওই জায়গায় বইসা রইলেন। এবার যখন বিচ্ছুটা মানুষটা যখন ঘুম থেকে ওইটা যখন উঠলেন বসলেন, বিচ্ছুটা আওয়াজ শুনে যখন বের হতে লাগলেন, ওই লোকটার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়া বিচ্ছুটাকে এমন জোরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে বিচ্ছুটা দুনিয়ার থেকে চলে গেলেন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিচ্ছু দিয়া যাকে বাঁচাইলো, ওই লোকটাও বুঝতে পারে নাই, ওই লোকটাও জানতে পারে নাই কার জন্য তার জীবনটা বেঁচে আছে। কন্যা সুবহানাল্লাহ। একটা মানুষের জীবন আল্লাহ একটা বিচ্ছু দিয়ে বাঁচিয়ে রাখেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মানুষ হয়ে মানুষের প্রতি আঘাত করা, এটা ইসলাম শরীয়তের কোনো বিধানে আছে? বলেন আছে? নাই। একটা বিচ্ছুকে আল্লাহ কোন জায়গা থেকে পাঠায়া নদী দিয়া কচ্ছপের উপরে সাওয়ার করায়া যখন ওই জায়গায় নিয়ে গেলেন, সাপটাকে মারলেন, মারার পরে লোকটা বেঁচে গেলেন। ওই বেঁচে থাকা লোকটাও জানতেন না উনি কিসের জন্য বেঁচে আছেন। বলেন ঠিক কি না? আল্লাহ বান্দাকে মানুষকে এতটুকুই মোহাব্বত করেন। তো যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা কেমন, আল্লাহর ওলিদের কদমে গেলে